6 ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ, অথচ এখন মনে হয় যেন 2 ঋতুর দেশ হয়ে গেছে। একটা গ্রীষ্মকাল, একটা শীতকাল। বর্ষা গিয়ে শরৎ প্রায় শেষ, তবুও গরম কমছে না। এই রোদ তো এই বৃষ্টি, কখন যে বৃষ্টি হবে তা বোঝার উপায় নেই। যাই হোক, আপনারা হয়তো ভাবছেন আমি পাগলের প্রলাপ কেন শুরু করলাম। আসলে আমি আছি একটা ঝামেলার মধ্যে। আমার কথাগুলো শেষ হলে আপনারা ভাববেন, আরে তাই তো, আমাদেরও তো একই অবস্থা। মানেটা হলো, সেদিন সকালে ড্রয়িং ও বেডরুমের জানালা খুলে দিয়ে ছেলে মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। পরে যখন বাসায় ফিরি, বাসায় এসে দেখি বাসার বেহাল অবস্থা, বৃষ্টির পানিতে সব ভিজে গেছে। তাই তো এখন বাইরে বের হলেই জানালা লাগিয়ে বের হই, আর এখন বাইরে থেকে এসে জানালাটা খুলে ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি তানিয়া তুলি। এটা আমার প্রথম ব্লগ। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ঘর গুছানোর সময় ভাবছিলাম, মেয়েদের জীবনটা যেন কেমন। একসময় মায়ের হাতের রান্না খেতে খেতে অভ্যস্ত হয়ে যায়, আরেক সময় সেই রান্না নিজের হাতে করে খেতে হয়। যাই হোক, আজকে আমি আমার মায়ের দেওয়া কড়াইয়ে মায়ের হাতে বানানো ধনিয়া গুঁড়া দিয়ে মুরগি রান্না করে আমার পরিবারের সবাইকে খাওয়াবো, তাই এই কথাগুলো বলা। প্রথমে আমি মুরগিটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে নেব, এরপর মুরগিটা কেটে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো সব মশলা দেব এবং আমার মায়ের বানানো সেই ধনিয়া গুঁড়াটাও দিয়ে দেব। তারপর ভালো করে মেখে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কড়াইতে তেল গরম হলে তেলের মধ্যে পেঁয়াজ ও গোটা মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি তেজপাতা, এলাচ ও দারচিনি নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার মাংসটা কষানো শেষ, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নেব। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তাই এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার মুরগি রান্নাটা শেষ, এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রান্নার ফাঁকে ফাঁকে ছেলেকে হোমওয়ার্ক করাচ্ছি। এখন রান্না যেহেতু শেষ, তাই ওর কাছে বসে ওর হোমওয়ার্কটা আমি দেখিয়ে দেব। ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।